আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজ আবার এলাম অসংখ্য পার্ট 3 নিয়ে। আমরা পার্ট 2তে বলেছিলাম যে আমাদের অনেকেরই অসংখ্য নিয়ে একটা ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাটা কি, সেটাই আজ আমরা একটু আলোচনা করি। দেখো দেখো আমরা অনেকে কি বলে থাকি যে অসংখ্য গোনা যায় না। এই যে আমরা অনেকে বলে থাকি অসংখ্য গোনা যায় না, এটা সত্য নয়। অসংখ্য গোনাও যায়। এবার তোমরা ভাবতে পারো সেটা কি করে সম্ভব। সেটা কি করে সম্ভব আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি। দেখো দেখো ধরো আমি 1 2 3 4 5 6 ডট ডট ডট। আচ্ছা, এখানে এই ডট 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 মানে কি চলতেই থাকছে। আচ্ছা, এখানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 ডট 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 মানে অসংখ্য খানা সংখ্যা আছে। এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, দেখো তো 1 2 3 4 5 6 আমাদের কি কোথাও গুনতে অসুবিধা হচ্ছে? 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, এইভাবে ডট 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 20, 21, 22, 23 ডট 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 এইভাবে 50। আমাদের গুনতে কোথাও অসুবিধা, গুনতে গুনতে এইভাবে চলে গেলাম আমি 1 কোটি, তারপরে 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। তোমাদের কি কোনো সময় এমন মনে হচ্ছে যে আমি গুনতে পারছি না? এবার যদি কেউ বলে যে না স্যার আমি গুনতে পারছি না, সেটা তার ব্যর্থতা। ধরো যে বাচ্চা বা যে ছাত্রটি 20 অবধি গোনা শিখেছে, সে কি পারবে? 20 অবধি গুনতে পারবে, 20-এর পরে আর পারবে না। তার মানে কি 20 পরে সংখ্যা নেই? 20 পরে 21, 22, 23 সে পারছে না, সেটা তার ব্যর্থতা। ঠিক একইভাবে আমরাও 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 করতে করতে 1 কোটি 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3 ডট 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 2 কোটি, 2 কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 3 ডট 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 100 কোটি, 100 কোটি 1, 100 কোটি 2, 100 কোটি 3 ডট 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 200 কোটি। বলো আমাদের কোথায় গুনতে অসুবিধা হচ্ছে? কোথাও না। আমরা কি গুনতে পারছি না? হ্যাঁ, গুনতে পারছি, কিন্তু গুণে শেষ করা যাবে না। কেন শেষ করা যাবে না? কারণ এখানে অসংখ্যখানা সংখ্যা আছে। যেহেতু অসংখ্যখানা সংখ্যা আছে, তাই গুণে শেষ করা যাবে না। তা গুণে শেষ করা যাবে না আর গোনা যাবে না, দেখে এক কথা? নিশ্চয় এক কথা না। তাহলে কি বুঝতে পারছি? এইখানে অসংখ্যখানা সংখ্যা আছে এবং আমরা গুনতে পারছি, অর্থাৎ গণনাযোগ্য। তা আমরা কি বলবো? আমরা কোনো সময় কিন্তু এটা বলবো না যে অসংখ্য মানে গোনা যায় না। কারণ তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ একটা উদাহরণ, অসংখ্যখানা এলিমেন্ট এবং আমরা গুনতে পারছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনফাইনাইট কাউন্টেবল, অর্থাৎ অসংখ্য এবং গণনাযোগ্য। এবার দেখো, যেটা অনেকে বলে গোনা যায় না, সেটাও ঠিক। ধরো একটা আমরা উদাহরণ নিচ্ছি। মনে করো 1 থেকে বড় আর 3 থেকে ছোট কতগুলো সংখ্যা আছে? তোমরা হয়তো বলবে 1 থেকে বড় 3 থেকে ছোট স্যার একটা সংখ্যা 2। না, আমি কিন্তু তোমাদেরকে একবারও বলিনি কটা স্বাভাবিক সংখ্যা আছে, আমি বলেছি কটি সংখ্যা আছে। এখানে কটি সংখ্যা আছে বলতে কটি বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার বোঝায়। রিয়েল নাম্বার, কটি বাস্তব সংখ্যা আছে। তা কটি বাস্তব সংখ্যা আছে বলো? দেখো 1, 1.1, 1.2, 1.3, 1.4, 1.9, 1.999, 1.99999 বা 2.1, 2.01, 2.001 বা 2.9, 2.99, 2.999 কতগুলো সংখ্যা আছে? অসংখ্যখানা সংখ্যা।
তাহলে এখানেও অসংখ্যখানা সংখ্যা আছে। এইবার তোমরা এটাকে একটু গোনার চেষ্টা করো। আচ্ছা, তোমরা একের পরে যেমন দেখো এইখানে আমরা একের পরে কি বলেছিলাম, 2 স্বাভাবিক সংখ্যা, 2-এর পরে 3। ঠিক এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এখানে কারা আছে, বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। এবার তাহলে তোমরা এখানে কতগুলো সংখ্যা আছে, অসংখ্যখানা। এবার তোমরা এটাকে গোনার চেষ্টা করো তো। একের পরে বলো কাকে গুনবে, একের পরে 1.1 কেন, 1.01। ও আচ্ছা 1.01 কেন, 1.001 1.001 কেন, 1.0001। এবার অনেকে ভাববে না এটা না, 1.101, তাই কি 1.1 কোটি কেন 01, না হলে 1.200 কোটি কেন 01। তোমরা 1-এর পরে কাকে শুরু করবে বলো, যে আমরা যে গোনা শুরু করব তারপর তো 3-এ যাচ্ছে। এখানে কিন্তু অসংখ্যখানা এলিমেন্ট, এটা কিন্তু গুণে শেষ করা যাবে না। যেমন এখানে আমরা গুনতে পারছিলাম 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, আর এই ক্ষেত্রে একের পরে আমরা কাকে বলবো সেটাই বলতে পারছি না। 1, তারপরে ভাবতেই পারছি না কোনটা বলবো। তোমরা ভেবে দেখো একের পরে কাকে বলবে, 1.00000000001। তুমি যতগুলো 0000 বলেছো না, আমি তারপর আরেকটা 0 ঢুকে দেবো, তারপর 1। তাহলে কি বোঝা গেল, আমরা একের পরে শুরুই করতে পারছি না, অর্থাৎ গুনতেই পারছি না, তাই তো। তার মানে এটা কি বলবো আমরা, অগণনাযোগ্য মানে আনকাউন্টেবল। অর্থাৎ এটা হচ্ছে ইনফাইনাইট সরি একটু ভুল লিখলাম, আনকাউন্টেবল অর্থাৎ অসংখ্য এবং অগণনাযোগ্য। তার মানে কি বুঝতে পারছো, এক্ষেত্রে বললাম অসংখ্য গণনাযোগ্য, এক্ষেত্রে অসংখ্য অগণনাযোগ্য। তার মানে এই দুটো দ্বারা কি আমরা কোনো সময় কিন্তু এটা বলতে পারি না যে অসংখ্য মানে গোনা যায় না। হ্যাঁ, অসংখ্য মানে গোনা যায় না সেটাও সত্যি, সেটা কিন্তু একটা কেস। কিন্তু কোনো সময় যেন এটা মনে করবে না যে অসংখ্য মানেই গোনা যায় না, সেটা কিন্তু ভুল হবে। এবার আমি তোমাদেরকে এখানে যেভাবে বোঝালাম, ঠিক এই একই জিনিস যখন আমরা আরও উপর ক্লাসে উঠবো, এই যেমন ধরো যখন আমরা গ্র্যাজুয়েশন করব, তখন এই প্রমাণগুলো অন্যভাবে করানো হবে এবং সেটা আরও অপূর্ব। এগুলো তোমরা যখন করবে আরও দারুণ ইন্টারেস্ট পাবে। আশা করি তোমরা তখন ওইগুলো ওই সময় ওইভাবেই করবে, তখন তোমরা অঙ্কের ইন্টারেস্টটা পাবে এবং অসংখ্য যে এত সুন্দর একটা জিনিস তুমি ধারণা করতে পারবে না। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে অসংখ্য কোথায় কোথায় বিলং করে। আমরা উপনিষদ নাম শুনেছি, উপনিষদ শ্রুতি, এই উপনিষদের একটা আবাহন মন্ত্র আছে, সে আবাহন মন্ত্রের মধ্যে ওই অসংখ্য ঢুকে আছে। তাহলে ভাবো তো ম্যাথমেটিক্স কোথায় কোথায় আছে। আমি এরপর আরও দেখাবো এই অসংখ্য কনসেপ্ট রামায়ণেও আছে, সেটা তখন আলোচনা করা যাবে। তাহলে আজকে আমরা এই অবধি থাকি। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রেখে দিই, সেটা কি, অসংখ্য গণনাযোগ্য আবার অসংখ্য অগণনাযোগ্য, অর্থাৎ ইনফাইনাইট কাউন্টেবল এবং ইনফাইনাইট আনকাউন্টেবল। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।